নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আজকের এই ভিডিওটা মূলত পেশেন্ট ওরিয়েন্টেড অর্থাৎ যারা মূলত জেবি রায় হাসপাতালে আসে তারা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয় যে না আমাদের পার্টিকুলার এই রোগ হয়েছে, আমরা কোথায় যাব, কোন ডাক্তারবাবুকে দেখাবো, কবে যাব। কারণ এই ব্যাপারগুলোতে পেশেন্টরা জানে না যে না কবে কোন ডাক্তারবাবুর কাছে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে। আমার কাছে খুব কমন কোশ্চেন থাকে। লাস্ট আমার জেবি রয় রিগার্ডিং যে দুটো ভিডিও আছে সেখানে প্রচুর কমেন্ট আসে এই নিয়ে যে ডাক্তারবাবু আমার এই সমস্যা আছে, আমি কোথায় দেখাবো, কোন ডিপার্টমেন্টে যাব। তো আমি ভাবলাম যে একটা সিম্পল একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করে দিই। জেবি রয় হাসপাতালে এসে তোমাদের যদি ট্রিটমেন্ট করাতে হয় কোনো পার্টিকুলার ডিজিজের জন্য, তো কোন ডিপার্টমেন্টে যাবে, কখন যাবে, কিভাবে যাবে সেটা আগে ভিডিওতে বলে দেওয়া আছে। দুটো ভিডিও আছে রুট ব্লগ, সেখানে দেখে নিতে পারো। আজকে আমরা জেনে নেব যে কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তারবাবু কবে কবে বসে, যাতে তোমাদের সেখানে গিয়ে চিকিৎসা করাতে সুবিধা হয়। ঠিক আছে, তো আসো দেখে নেওয়া যাক। ফার্স্টে একটু বলে রাখি যে কী কী ডিপার্টমেন্টে আমাদের ট্রিটমেন্ট হয় জেবি রয় হসপিটালে। ঠিক আছে, প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি, সেই হিসাবে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোথায় কোথায় যেতে হবে। ঠিক আছে, ফার্স্টে আছে হচ্ছিল কায় চিকিৎসা মেডিসিন, জেনারেল মেডিসিনে পেটের সমস্যা থেকে শুরু করে যা কিছু যেগুলো ওষুধের দ্বারা ট্রিটমেন্ট হয় প্রত্যেকটা কিন্তু এই কায় চিকিৎসা ডিপার্টমেন্টে তোমরা যেতে পারো। মানে এটা জেনারেল, তোমাদের যে কিছু রোগ বুঝতে পারছো না যে না পার্টিকুলার কিছু কিছু রোগ আছে ওগুলো বাদ দিয়ে তোমরা বুঝতে পারছো যে না কি হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে বা শরীর ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছে, যা কিছু টুকটাক সমস্যা যেগুলো তোমরা বুঝতে পারছো যে না এগুলো ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে বা যা এগুলো কোথায় দেখাও বুঝতে পারছি না, সেগুলো তোমরা চলে যাবে হচ্ছিল কায় চিকিৎসা ডিপার্টমেন্টে। কায় চিকিৎসা ডিপার্টমেন্ট জেবি রয় হসপিটালে আছে। ঠিক আছে, এটা হচ্ছিল কায় চিকিৎসা মেডিসিন ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছিল শালক্য, ইএনটি আর ডেন্টাল। ঠিক আছে, ইএনটি মানে মাথা, নাক, কান, গলা, দাঁত সমস্ত কিছু কিন্তু ট্রিটমেন্ট হবে এই শালক্য ডিপার্টমেন্টে। এখানে একটা পার্টিকুলার ডেন্টাল ইউনিটও আছে যেখানে একজন বিডিএস ডাক্তার কিন্তু বসে থাকেন। এখানে টুথ এক্সট্রাকশন বা আদার্স যা যা ডেন্টাল ট্রিটমেন্টগুলো হয়ে থাকে সেগুলো এখানে হয়। ঠিক আছে, সেটা কিন্তু কবে হয় সেটা আমি ভিডিওতে পরে বলে দিচ্ছি। নেক্সট আছে শল্য বা সার্জারি। এখানে সার্জারি হয়, অ্যানাস্থেসিস্ট আছে। অনেকে কোশ্চেন করে আমাকে যে অ্যানাস্থেসিস্ট এসছে কি না, কারণ তারা যখন জেবি রয় হসপিটালে গেছিল তখন তাদের শুনতে হয়েছিল অ্যানাস্থেসিস্ট নেই, সেই কারণে বিভিন্ন ট্রিটমেন্ট প্রসিডিওর হবে না। অ্যানাস্থেসিস্ট আছে। তো যদি কোন ট্রিটমেন্ট প্রসিডিওর সেটা খাড়সূত্র হোক অথবা পাইলস, ফিস্চুলা, যা কিছু সার্জারি রিগার্ডিং যে কোনো রকম সমস্যা বা কোনো রকম ইনজুরি আছে, বার্ন আছে, কিছু ফুটে গেছে, যা কিছু সার্জারি রিগার্ডিং যা কিছু সমস্যা আছে তোমাদের যদি দেখাতে হয় জেবি রয় হসপিটালে এসে, তবে অবশ্যই শল্য বা সার্জারি ডিপার্টমেন্টে দেখাবে। এটা কিন্তু জেবি রয় হসপিটালে অ্যাভেলেবেল আছে। প্রসূতিতন্ত্র অ্যান্ড স্ত্রীরোগা অর্থাৎ কি গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্ট। না এখানে লেবার হয় না, এটা সত্যি কথা, বাট বাকি আদার্স যত কিছু আছে সেটা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হোক অথবা বিভিন্ন রকম গাইনি সমস্যা, গাইনি অথবা অবস্টেট্রিক্স অর্থাৎ স্ত্রী রোগ যেটা বলে, স্ত্রী রোগ, প্রসূতিতন্ত্র, এগুলো নিয়ে যা যা কিছু রোগ বা সেগুলোর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সেটা কিন্তু এখানে হয়ে থাকে। সেটা হচ্ছে হলো স্ত্রী রোগ অ্যান্ড প্রসূতিতন্ত্র ডিপার্টমেন্টে। নেক্সট হচ্ছে হলো কৌমারবৃত্তি অর্থাৎ কি পিডিয়াট্রিক্স অর্থাৎ বাচ্চাদের 16 বছর বয়স অবধি বাচ্চাদের কিন্তু যে কোনো রকম রোগ এখানে কৌমারবৃত্তি ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্বাস্থ্যবৃত্ত, লাইফস্টাইল ডিসঅর্ডার অ্যান্ড স্কিন। অনেকে প্রশ্ন থাকে যে দাদা স্কিনের সমস্যা, আয়ুর্বেদ স্কিনের ট্রিটমেন্ট করাবো, কোথায় যাব? সেখানে কিন্তু স্বাস্থ্যবৃত্ত ডিপার্টমেন্টে যাবে। বা তাছাড়া যা রকম সমস্যা, ঘুমের সমস্যা হচ্ছে বা চুল উঠে যাচ্ছে, নানা রকম যেগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার এখন খুব বাজে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো কিন্তু স্বাস্থ্যবৃত্ত নিয়োগ ডিপার্টমেন্টে গিয়ে তোমরা ট্রিটমেন্ট করাবে। ওকে, নেক্সট হচ্ছে পঞ্চকর্মা। পঞ্চকর্মা কি? পঞ্চকর্মা হচ্ছে বাস্ট। এটা কোনো পার্টিকুলার কিছু না যে না এই রোগে এই ডিপার্টমেন্টেরাই শুধু আসবে, এমন কিছু না। যে কেউ অনেক পুরানো সমস্যা, জটিল সমস্যা, নানা জায়গা থেকে ঘুরে ঘুরে এসছে, স্নায়ুর সমস্যা হতে পারে, পিঠের কোনো সমস্যা, হাড়ের সমস্যা, আর্থারাইটিস, গাঁটে ব্যথা, যা কিছু তোমরা কিন্তু পঞ্চকর্মাতে যদি বিভিন্ন জায়গা থেকে তোমরা ফিরে এসছো যে না তোমরা পারছো না, বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্টে এসে কিন্তু তোমরা ট্রিটমেন্টটা করাতে পারো। তো জেবি রয় হসপিটালে কায় চিকিৎসা, শালক্য, শল্য, প্রসূতিতন্ত্র স্ত্রীরোগা, কৌমারবৃত্ত, স্বাস্থ্যবৃত্ত, পঞ্চকর্মা, এই 7টা ডিপার্টমেন্ট আছে। সংস্কৃত নেম কিন্তু মোটামুটি বাংলায় তোমরা বুঝতে পারছো যে এখানে কি কি ট্রিটমেন্ট হতে পারে বা হয়, আর প্রত্যেকটার ইংলিশ আমি কিন্তু পাশে লিখে দিয়েছি। তো এবার আমরা জেনে নেব যে না কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তারবাবু কবে কবে বসেন, আমরা কবে গিয়ে ট্রিটমেন্ট করাবো। ঠিক আছে,
প্রথমে আমি শুরু করছি কায় চিকিৎসা দিয়ে। কায় চিকিৎসার মধ্যে দুটো ডিপার্টমেন্ট আছে, যেখানে তোমার টিকিট কাটবে সে দুটো ডিপার্টমেন্ট সরাসরি দেখতে পাবে। প্রথমে ডান দিকে আছে হচ্ছে কায় চিকিৎসা মেল ডিপার্টমেন্ট, আর বাদিকে আছে হচ্ছে কায় চিকিৎসা ফিমেল ডিপার্টমেন্ট। মেল ফিমেল ওয়াইজ তোমরা সেখানে চলে যাবে, ঠিক আছে। রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2। রুম নাম্বার 1 হচ্ছিল মেল ডিপার্টমেন্ট, রুম নাম্বার 2 হচ্ছিল ফিমেল ডিপার্টমেন্ট। সেখানে বসে থাকেন ডক্টর সুপ্রিয়া নন্দী ম্যাম। উনি বসে থাকে হচ্ছে হলো মঙ্গল, বৃহস্পতি, শনি। এই 3 দিন তোমরা ডক্টর সুপ্রিয়া নন্দী ম্যামের কাছে ট্রিটমেন্ট করাতে পারো। ডক্টর শ্রীকান্ত পণ্ডিত স্যার বসে থাকেন সোম, বুধ, শুক্র, ঠিক আছে। তোমরা যদি এর আগে জেভিয়ার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে থাকো, সেই ডাক্তারবাবুর কাছে আবার যাবে, তো তোমরা এই চার্টটা দেখে যেতে পারো যে না কবে কোন স্যার বা ম্যাডামের কাছে গিয়ে তোমরা ট্রিটমেন্ট করাবে, ঠিক আছে। ডক্টর সুপ্রিয়া নন্দী ম্যাম বসে হচ্ছে হলো মঙ্গল, বৃহস্পতি, শনি, আর ডক্টর শ্রীকান্ত পণ্ডিত স্যার বসেন হচ্ছে হলো সোম, বুধ, শুক্র, ঠিক আছে। এইটা হয়ে গেল কায় চিকিৎসা মেডিসিন ডিপার্টমেন্ট। মেডিসিন তোমাদের কি অলরেডি বুঝিয়ে দিয়েছি। যত কিছু জেনারেল সমস্যা, সেটা পেটের সমস্যা বা যা কিছু, চুলের সমস্যা, অন্য যা কিছু, শরীর ভালো লাগছে না, অ্যাসিডিটি হচ্ছে, অন্য কোথাও ব্যথা, যা কিছু তোমরা কিন্তু এখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারো, ওকে। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে শালক্যতন্ত্র ডিপার্টমেন্ট। ওইখান থেকে একটু এগিয়ে গিয়ে তোমরা ডান দিয়ে কিন্তু সমস্ত রুমগুলো পরপর দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। শালক্যতন্ত্র হচ্ছে রুম নাম্বার 4। সেখানে ডক্টর অঞ্জন গোস্বামী স্যার বসেন হচ্ছে হলো সোমবার, বুধবার, বৃহস্পতিবার, আর ডক্টর টুম্পা ব্রহ্ম ম্যাম বসেন হচ্ছে হলো মঙ্গলবার, শুক্রবার, শনিবার, ঠিক আছে। সেই একই জিনিস তোমরা এই দুদিনের মধ্যে গিয়ে ডক্টর অঞ্জন স্যার অথবা ডক্টর টুম্পা ম্যামের কাছে কিন্তু তোমরা তোমাদের ট্রিটমেন্ট করাতে পারো। ইএনটি রিগার্ডিং যা কিছু সমস্যা, ইএনটি হোক বা সেটা চোখের সমস্যা হোক বা গলার সমস্যা হোক, কানের সমস্যা, যা কিছু, এই পুরো উপরে পার্টটায় যা কিছু ট্রিটমেন্ট আছে তোমরা কিন্তু শালক্য ডিপার্টমেন্টে এই যা দিনগুলো বললাম এর মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করাবে। আরেকটা আছে হলো ডক্টর অরুণাশিস মল্লিক স্যার। উনি প্রত্যেক বৃহস্পতিবার আসেন। উনি মূলত বিডিএস ডাক্তার। আমাদের জেভিয়ার হসপিটালে টুথ এক্সট্রাকশন, রুট ক্যানালিং, এই সমস্ত ট্রিটমেন্টের জন্য একটা পার্টিকুলার চেম্বার আছে, ঠিক আছে। সেখানে উনি এই সমস্ত বিডিএস এর যা ইনস্ট্রুমেন্ট বলো বা যত কিছু চেয়ার বলো, সমস্ত কিছু সেট আপ আছে, সেই সেট আপে ট্রিটমেন্ট করে থাকে ওই ডক্টর বিডিএস। ডক্টর অরুণাশিস মল্লিক স্যার কিন্তু বৃহস্পতিবার করে আসে, উনি সেখানে ট্রিটমেন্ট করে থাকেন, বিডিএস ডক্টর উনি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবে হচ্ছে শল্য ডিপার্টমেন্ট, রুম নাম্বার 5। সেখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে তোমরা দেখতে পাবে রুম নাম্বার 5 এর শল্য ডিপার্টমেন্ট। সেখানে বসে থাকে ডক্টর সুভাষ চন্দ্র দত্ত স্যার। উনি বসে থাকে মঙ্গল, শুক্র, শনি। আর ডক্টর অর্ণব রায় স্যার উনি বসে থাকে হলো সোম, বুধ, বৃহস্পতি। তো তোমরা যদি এর আগে সার্জারি ডিপার্টমেন্টে গিয়ে থাকো বা পাইলস, ফিস্চুলা বা অন্য যা কিছু সার্জারি রিগার্ডিং ট্রিটমেন্ট যা আছে, তোমরা যদি এখানে গিয়ে থাকো আর সেখানে অ্যানাস্থেশিয়া সমস্যার জন্য তোমরা ফিরে এসে থাকো যে না তখন তোমাদের ট্রিটমেন্ট হয়নি বা অপারেশন হয়নি, তোমরা এখন যাও, এখন অ্যানাস্থেসিস্ট অ্যাভেলেবেল আছে আর এখানে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। আর তোমরা যদি এই দুজন স্যারের মধ্যে যে কোনো একজনকে দেখাতে চাও, যা যা বার মেনশন করে দিলাম সেই বারগুলো গিয়ে তোমরা এখানে ট্রিটমেন্ট করাতে পারো। নেক্সট আমরা চলে যাবো হচ্ছিল প্রসূতিতন্ত্র অ্যান্ড স্ত্রীরোগ। বিভিন্ন স্ত্রীগত সমস্যা, মেয়েদের সমস্যা, প্রেগনেন্ট ওমেন যদি হয় তার বিভিন্ন মাসিক চেক আপ হোক বা মেয়েদের যা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, সমস্ত কিছু কিন্তু এখানে ডক্টর শুভ্রাচন্দ্র মুখোপাধ্যায় স্যার দেখে থাকেন। সোম থেকে শনিবার রোজ ইনি অ্যাভেলেবেল থাকেন, ঠিক আছে। আর ডক্টর বিন্দু রোহাতগি উনি বৃহস্পতিবার করে এসে বসে থাকেন, ঠিক আছে। উনি এমবিবিএস ডক্টর, উনি এখানে একদিন করে বসে থাকেন, ওটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। নেক্সট হচ্ছে অগত্যন্ত্র বা টক্সিকোলজি, ঠিক আছে। এটা ওইখানে মেনশন করিনি। এটা হচ্ছে অগত্যন্ত্র বা টক্সিকোলজি। বিভিন্ন রকম বিষক্রিয়া সমস্যা হোক, কোনো ভীমরুল বা কিছু হুল ফুটিয়েছে, এই জাতীয় কিছু সমস্যা বা আদার্স যা কিছু সমস্যা তোমরা কায় চিকিৎসা ডিপার্টমেন্টে যা দেখাচ্ছ তোমরা এখানেও দেখাতে পারো। সেখানে ডক্টর নিপীড়ন কাঞ্জিলাল স্যার বসে থাকেন সোম, বুধ, শুক্র। আর ডক্টর হাফিজ হাসান স্যার বসে থাকেন মঙ্গল, বৃহস্পতি, শনি, ঠিক আছে। তো তোমরা এই দুজন স্যারের কাছে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারো যা যা সমস্যা বললাম সেগুলোর জন্য। নেক্সট চলে যাবো ছিল কৌমারবৃত্তে। বাচ্চাদের কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব একটা ভালো পদ্ধতি বাচ্চাদের ক্ষেত্রে, কারণ খুব বেসিক টাইম থেকে ওদেরকে অ্যালোপ্যাথিক হোক বা এই মডার্ন মেডিসিনে অ্যান্টিবায়োটিকের ডোজ ধরিয়ে দেওয়া, পরে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু হওয়ার চান্স থাকছে। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি এটাই বলবো, যদি সম্ভব হয়ে থাকে বাচ্চাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি করানো হয়ে থাকে, ডক্টর অচ্যুত ভট্টাচার্য স্যারের কাছে কিন্তু তোমরা ট্রিটমেন্ট করাতে পারো। সোমবার থেকে শনিবার উনি রোজ বসে থাকেন, ঠিক আছে। 16 বছর বয়স অবধি, অবশ্যই বাচ্চাদের উনি কিন্তু 16 বছর বয়স অবধি ট্রিটমেন্ট করিয়ে থাকেন। রুম নাম্বার 11, এইগুলো সব ডান দিকে পড়ছিল, রুম নাম্বার 11টা বাঁ দিকে পড়বে। সেখানে তোমরা দেখতে হবে কৌমারবৃত্তের ডিপার্টমেন্ট আছে, পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, যেটা বাচ্চাদের সেখানে ট্রিটমেন্ট হয়ে থাকে। ডক্টর অচ্যুত ভট্টাচার্য স্যার ট্রিটমেন্ট করে থাকেন।
নেক্সট হচ্ছে স্বাস্থ্যবিত্তন যোগা। এটা কিন্তু আর ওই ফ্লোরে নেই, নেক্সট তোমাদের এবার চলে যেতে হবে সিঁড়িবে উপরে ফার্স্ট ফ্লোরে। সেখানে ডক্টর জয়দীপ ত্রিপাঠী স্যার সোম বুধ শুক্র বসে থাকেন, আর ডক্টর অমলেন্দু পাল মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন বসে থাকেন। ঠিক আছে, তো স্কিনের সমস্যা হোক অথবা যা কিছু স্বাস্থ্য সমস্যা, যা কিছু শরীর ভালো থাকছে না, চুল উঠে যাচ্ছে বা আদার্স যা কিছু, যে স্বাস্থ্যবিত্তন যোগা এটা হলো মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল এমন কত কিছু আছে, ঘুম হচ্ছে না, ডায়াবেটিস, ওবেসিটি, নানা রকম সমস্যা আছে। লাইফস্টাইল ডিসঅর্ডার করা কত বলবো আমি, তো প্রত্যেকটা আলাদা করে এক্সপ্লেন করছি না, তোমরা বুঝে নাও তোমাদের কি কি জন্য। বাট মেইনলি এখানে স্কিনের সমস্যা বা যা যা আমি পার্টিকুলার উল্লেখ করলাম সেগুলোর জন্য কিন্তু তোমরা স্বাস্থ্যবিত্তন যোগা ডিপার্টমেন্টে যেতে পারো। সেখানে যদি তোমরা ডক্টর জয়দীপ ত্রিপাঠী স্যারের কাছে দেখাতে চাও, অবশ্যই প্রচুর পেশেন্ট আসে ওনার কাছে, ওইখানে দেখাতে পারো সোমবার বুধবার শুক্রবার, অথবা ডক্টর অমলেন্দু স্যারের কাছে তোমরা মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন দেখাতে পারো। নেক্সট আমরা চলে যাবো হচ্ছে পঞ্চকর্মা। এটা ছিল ফার্স্ট ফ্লোরে, তোমরা আরো একটা ফ্লোর উপরে চলে যাবে পঞ্চকর্মা ডিপার্টমেন্টে। এটা কিন্তু বিশাল বড় একটা ফ্লোরে পুরো আছে, কারণ এখানে পঞ্চকর্মাতে শুধুমাত্র ট্রিটমেন্ট হয় না, সেখানে পঞ্চকর্মা থেরাপিগুলো পর্যন্ত ওই ফ্লোরটা দিয়ে পারফর্ম হয়ে থাকে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে কমেন্টে যে দাদা জেভিয়ার হসপিটালে কি পঞ্চকর্মা থেরাপি হয়? হ্যাঁ হয়, স্যার তোমাদের ট্রিটমেন্ট করবে, সেই হিসাবে উনি বলে দেবে যে তোমাদের পঞ্চকর্মা থেরাপি করতে হবে কি হবে না। সেটা যা কিছু পুরানো ব্যথা, গাঁটের সমস্যা বা যা কিছু পুরানো রোগ, আমি পার্টিকুলার কোনো রোগের কথা বলবো না, কারণ পঞ্চকর্মা কোনো পার্টিকুলার রোগ জন্য না। এটা হচ্ছিল বডিতে যত দোষ থাকে, দূষিত পদার্থ থাকে, এটা কিন্তু পার্টিকুলারলি শোধন করে, পিউরিফিকেশন যে ওয়ার্ডটা বলা হয়। কেরালাইন পঞ্চকর্মা বিখ্যাত, তোমরা অনেকে নাম শুনেছো হয়তো। জেভিয়ার হসপিটালে কিন্তু পঞ্চকর্মা থেরাপি পারফর্ম করা হয়ে থাকে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। তোমাদের তার জন্য ডক্টর পুলক কান্তি করের কাছে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই 3 দিনের মধ্যে এসে ট্রিটমেন্ট করাতে হবে, অথবা ডক্টর সায়ন্তন বেরা স্যারের কাছে সোমবার বুধবার শুক্রবার এই 3 দিনের মধ্যে এসে কিন্তু তোমাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে। ঠিক আছে, তো পঞ্চকর্মা আশা করছি বোঝাতে হবে না পার্টিকুলার কোন কোন ডিজিজের জন্য। পুরানো রোগ, বিভিন্ন জায়গা থেকে ফিরে এসছো, নানা যা কিছু তোমাদের গাঁটের সমস্যা, হাঁটতে পারছে না, বা রিউমাটয়েড আর্থারাইটিস এখন যেটা খুব কমন প্রবলেম, সেগুলো কিন্তু তোমরা এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারো। ঠিক আছে, বা স্নায়ুর সমস্যা, স্পাইনাল কর্ডের কোনো সমস্যা, যা কিছু তোমরা কিন্তু এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারো। অনেক সমস্যা আছে, ওর জন্য কিন্তু পঞ্চকর্মা একটা পারফেক্ট প্রসিডিওর তোমাদের ট্রিটমেন্টের জন্য। ঠিক আছে, নেক্সট ডিপার্টমেন্ট শেষ হয়ে গেল, এই ডিপার্টমেন্টগুলোতে এই রোগগুলো ট্রিটমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট যদি ব্লাড টেস্ট বলি, ব্লাড টেস্ট এখানে অ্যাভেলেবেল আছে, তোমাদের সকালবেলা এসে ব্লাড দিতে হবে। অবশ্যই ওপিডিতে দেখিয়ে ডাক্তারগুলো লিখে দেবে, স্লিপ দিয়ে দেবে, সেটা তোমরা যখন এই প্যাথোলজি ল্যাবে নিয়ে যাবে সেখানে তোমাদের ব্লাড নিয়ে নেওয়া হবে, আর পরে 1 থেকে 2 দিন পর তোমাদের কিন্তু রিপোর্ট দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সোম থেকে শনি রোজ হয়। আর আইপিডি আছে, এখানে পেশেন্টরা ভর্তি হয়ে থাকে, মেল আর ফিমেল আলাদা ফ্লোরে আছে। ঠিক আছে, ফিমেল ওয়ার্ড হচ্ছিল 3rd ফ্লোর আর মেল ওয়ার্ড হচ্ছিল 4th ফ্লোর। ঠিক আছে, এটা আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু ট্রিটমেন্টের টাইম হচ্ছে হলো সকাল 10টা থেকে দুপুর 2টো। ওষুধ হয়তো আড়াইটে অবধি অ্যাভেলেবেল হতে পারে, কত পেশেন্ট লাইনে আছে সেটার উপর ডিপেন্ড করে, বাট ওপিডি কিন্তু স্ট্রিক্টলি 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। তো যারা এখানে ট্রিটমেন্ট করাতে আসবে, মেক শিওর যে তারা কিন্তু 10টা থেকে 2টোর মধ্যে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রিটমেন্ট করিয়ে নিক প্রপারলি। 2টোর পরে কিন্তু ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল থাকে না, হসপিটাল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওষুধ কাউন্টার খোলা থাকে কিছু এক্সট্রার জন্য, যেন কত পেশেন্ট আছে লাইনে দাঁড়িয়ে সেটার উপর ডিপেন্ড করে। তো অবশ্যই কিন্তু 2টোর মধ্যে কি ট্রিটমেন্ট করানো হয়, সকাল 10টা থেকে শুরু হয়, সকাল 10টা থেকে দুপুর 2টো। ঠিক আছে, এটা একটা জাস্ট বলে রাখলাম, জেভিয়ার আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা অ্যাড্রেসটাও দিয়ে রাখলাম, অনেকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে তো বলে রাখলাম। 170 বা 172 রাজা দীনেন্দ্র স্ট্রিট, ফরিয়াপুকুর, শ্যামবাজার, কলকাতা 7,04,000। ঠিক আছে, আর লাস্ট এইটা আমারই 2টো ভিডিও তোমরা ইউটিউবে দেখতে গেলে পেয়ে যাবে। এখানে 2টো বলেছি জেভিয়ার হাসপাতালে কিভাবে যাওয়া যায়। গুগল ম্যাপে অনেক কিছু বলে দেওয়া থাকে, বাট স্টিল ওটা অনেকের বোধগম্য হয় না, স্বাভাবিক মানুষের কাছে সেটা পৌঁছায় না। ঠিক আছে, তো আমি আমার কলেজে কিভাবে পৌঁছানো যায় তো 2টো রুট ব্লক বানিয়ে রেখেছি, স্টিল আরও অনেক রুট আছে, বাট তোমাদের যদি মনে হয় যে না তোমরা এই রুট ধরে যাবে তো অবশ্যই যেতে পারো। এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, 2টো ভিডিও অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা করার মূলত একটাই উদ্দেশ্য, আমি জেভিয়ার হসপিটালে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আর পরের বছর থেকে আমি ইন্টার্নশিপ শুরু করব, মানে আমিও পেশেন্ট দেখবো, বিভিন্ন এই কাজ শিখবো, ওষুধ লেখা, ওষুধ জানা, এগুলো শিখবো। আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট আছে যারা এই বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে কিন্তু জিজ্ঞাসা করে দাদা আমাদের এই সমস্যা হচ্ছে, আমাদের এই ট্রিটমেন্ট করাবো, আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে চাই।
দেখো, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমি একটাই কথা বলে রাখছি, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু কখনোই এই পাতা খেয়ে নিলে বা এই পাতাকে গুঁড়ো করে নাও, এই পাতাকে পেস্ট করে 10 দিন খাও ঠিক হয়ে যাবে, বা এই শাক কিনে নাও, এই মশলা কিনে আনো, বা এই ট্যাবলেট খেয়ে নাও, ট্রেনে বিক্রি হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ গ্যাসের জন্য, হজমের জন্য, কখনোই না সেটা। আয়ুর্বেদা কিন্তু একটা পার্টিকুলার প্যাথি। আয়ুর্বেদ হচ্ছে হলো প্রাচীন ভারতে আমাদের পূর্বপুরুষদের দেওয়া আমাদের অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে একটাই সমস্যা, যে আয়ুর্বেদিক থেরাপি সেন্টার খুব কম আছে। আমি নিজের ছোট এক্সপিরিয়েন্স বলছি, আমি যেখানে যাই সেখানে প্রচুর লোক আছে যারা আশেপাশে জানেও না যে কলেজটার নাম কি। দূর থেকে হয়তো প্রচুর আসে, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাতে আসছি, জেবি রয় হাসপাতালে আমরা ট্রিটমেন্ট করাতে আসছি, কিন্তু আশেপাশে প্রচুর আছে যারা কিন্তু নাম জানে না, যে না এটা কোথায় কি কি ট্রিটমেন্ট হয়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আদৌ যে এইভাবে পশ্চিমবঙ্গে হয় সেটাই অনেকে জানে না। অনেকে মনে করে আয়ুর্বেদ মানে তো ওই বাবা রামদেব, পতঞ্জলি এসব, বাট অ্যাকচুয়ালি না, আয়ুর্বেদ কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না। তো তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমাদের পার্শ্ব প্রতিক্রিয়াহীন তোমরা যদি ট্রিটমেন্ট করাতে চাও আয়ুর্বেদের থ্রু, প্রপার আয়ুর্বেদ, নাকি ওই ইউটিউবে শুধুমাত্র 1 লাখ 2 লাখ মিলিয়ন ভিউজের জন্য যে না এই পাতা খেয়ে যাও সুগার 10 দিনে ঠিক হয়ে যাবে, সেটা না। প্রপার আয়ুর্বেদিক থেরাপি, তার মাধ্যমে তোমরা যদি মনে হয় যে না আমরা আসল আয়ুর্বেদ, যেটা আমাদের পূর্বপুরুষরা যে দিয়ে গেছে আয়ুর্বেদ আমাদের, যেটা পুরো ভারতে কেরালান পঞ্চকর্মার কথা এখন সারা বিশ্ব জানে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়, আর আমরা সেই থেরাপি নিতে চাই বা আমরা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করাতে চাই, পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোক বা যা কিছু হোক আমরা ট্রিটমেন্ট করাতে চাই, তোমরা কিন্তু অবশ্যই জেবি রয় হসপিটালে এসে ট্রিটমেন্ট করাতে পারো। সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। স্টিল তোমাদের যদি মনে হয় থাকে যে না কিছু জানা বাকি আছে আমাদের, তো নিচে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই করে দেওয়ার। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এর থেকে বড় তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ শেয়ার করো। এই ভিডিওটা খুব আশা নিয়ে বানাচ্ছি একটাই কারণে, যাতে আমাদের কলেজে সেই পেশেন্টরাও আসতে পারে যারা কিন্তু আয়ুর্বেদিক থেরাপি সম্পর্কে জানে না, আয়ুর্বেদিক থেরাপি নিয়ে মিসকনসেপশন আছে, শুধুমাত্র ভুলভাল জানে, বা হয়তো বিভিন্ন কোয়াক ডাক্তার বিভিন্ন যারা আছে তারা কিছু দিয়ে দিল, বিভিন্ন সাদা বটি লাল বটি এসব কিছু দিয়ে দিল, ওরা সেটাকেই মনে করলো যে না এটাই আয়ুর্বেদিক থেরাপি। বা বিভিন্ন স্টেশনে এখন বসে থাকে দেখি আয়ুর্বেদিক ওরাই দিয়ে দিচ্ছে, সমস্ত ফার্মাসি থেকে স্টেশনে আয়ুর্বেদ দোকান, সেখানে ওরা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ দিয়ে দিচ্ছে, ওটা কিন্তু আয়ুর্বেদ না। ঠিক আছে, তো আয়ুর্বেদিক প্রপার থেরাপি যদি করতে চাও তোমরা অবশ্যই আমাদের কলেজ আর হসপিটাল যেটা আছে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এসে থেরাপি করাতে পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।